জয় শ্রীরাম, জয় হনুমান। প্রিয় ভক্তগণ, আজকে জেনে নেব শ্রী শ্রী হনুমানজির 12 নাম বা দ্বাদশ নামাবলী। কিভাবে পাঠ করবেন হনুমানজির এই দ্বাদশ নামাবলী। দ্বাদশ নামের বাংলা মানে কখন পাঠ করলে তার উপকার পাওয়া যায়। আজকের ভিডিওতে সমস্তটাই আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরু করবার আগে সকলেই বলুন জয় শ্রীরাম, জয় হনুমান। আমরা সকলেই আমাদের সকলের কষ্ট নিবারণে দৈনিক হনুমান চল্লিশা এবং হনুমান প্রণাম মন্ত্র, হনুমানজির বীজ মন্ত্র এবং পঞ্চমুখী হনুমানের মন্ত্র পাঠ করে থাকি। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না হনুমানজির 12 নামের মহিমা। আমাদের শাস্ত্রে সব দেবদেবীর 12 নামের অর্থাৎ দ্বাদশ নামের উল্লেখ আছে। ঠিক তেমনই হনুমানজিরও রয়েছে। একে দ্বাদশ নামাবলী বলা হয়ে থাকে। বজরংবলীর এই নামাবলী মন্ত্র জপ করলে দীর্ঘদিনের কষ্ট ক্লেশও দূর হয়, দীর্ঘায়ু হয়, ধনলাভ হয় এবং শত্রু নাশ হয়। সময় হিসেবে পাঠে ফল প্রাপ্তি। সকালে পাঠ করলে দীর্ঘায়ু হয়, দুপুরে পাঠ করলে ধনবান হয়, সন্ধ্যায় পাঠ করলে পারিবারিক শান্তি আসে, রাতে শোবার সময় পাঠ করলে শত্রু নাশ হয়। কিভাবে পাঠ করবেন দ্বাদশ নামাবলী? হনুমান 12 নাম জপের তেমন কোনো কঠোর বিধান নেই। দিনে 3 বার পাঠ করতে হয়, অর্থাৎ সকাল, দুপুর ও রাতে। এবং আপনি চাইলে সন্ধ্যাবেলাতেও পাঠ করতে পারেন। যেমন সকালবেলা পাঠ করলে দীর্ঘায়ু হয়। আর 2 নম্বর, শত্রুবাধা নাশ বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য 120 বার পাঠ করলে 42 দিনে পাঠ করবার বিধান রয়েছে। যদি অনিদ্রা বা রাতে দুঃস্বপ্ন অথবা কোনো অজানা ভয় আপনাকে বিরক্ত করে, তবে রাতে শোবার সময় পাঠ করুন। গ্রহদোষ বা গ্রহ শান্তির জন্য দিনে 9 বার পাঠ করতে হয়। তবে কঠিন সময়ে 1200 বার পাঠ করতে হয়, তবে কোনো বাধা নেই। যত দিনে সম্ভব তত দিনে 1200 বার পাঠ করতেই পারেন। হনুমান দ্বাদশ নামাবলী বা হনুমান 12 নাম জপের উপকারিতা। দীর্ঘদিনের রোগ দূর হয়, দীর্ঘায়ু হয়, সংসারের কলহ দূর হয়, শত্রুবাধা শান্ত হয়, গ্রহ ক্লেশও দূর হয়, নবগ্রহ শান্ত হয়, কর্মক্ষেত্রে বাধা দূর থেকে উন্নতি হয়, নিজের পাপ মুক্তি হয়, অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হয়, দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয়, যে কোনো কার্য বা অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না, এই মন্ত্র জপ করলে সেই কার্য সম্পূর্ণ হয়ে যায়। হনুমানজির দ্বাদশ নামাবলীর পাঠ ও পদ্ধতি। সংকল্প নিয়ে কোনো প্রাণ প্রতিষ্ঠিত মূর্তিকে কোনো লাল কাপড়ের ওপর বসিয়ে তিল বা সর্ষের তেলের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে আপনি পুজো করতে বসবেন। পুজো করবার আগে অবশ্যই স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং দিনটি অবশ্যই মঙ্গলবার বা শনিবার হলে উত্তম। হনুমানজির পুজো অথবা দ্বাদশ নামাবলী পাঠ করার আগে অবশ্যই শ্রী শ্রীরামের জপ করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। শ্রীরাম অথবা সীতারাম নামের জপ পাঠ করলে হনুমানজি প্রসন্ন হয় এবং হনুমানজি প্রকট হয়। হনুমান নাম মন্ত্র পাঠ করতে হয়ে যাবার পর অবশ্যই পাঠের উদ্দেশ্যে বলবে এবং আপনার সমস্যার সমাধানের জন্য অবশ্যই হনুমানজির কাছে কর নিবেদন করবেন। হনুমান 12 নামের মন্ত্র।
ওং শ্রীং হনুমতে নমঃ। ওং অঞ্জনী সুতায় নমঃ। ওং বায়ুপুত্রায় নমঃ। ওং মহাবলায় নমঃ। ওং রামিষ্ঠায় নমঃ। ওং ফাল্গুনায় নমঃ। ওং পিঙ্গাসায় নমঃ। ওং অমিত বিক্রমায় নমঃ। ওং উদধি বিক্রমায় নমঃ। ওং সীতাশোক বিনাশায় নমঃ। ওং লক্ষণায় প্রাণদাত্রে নমঃ। ওং দশগ্রীবশায় দর্পায় নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল হনুমানজির দ্বাদশ নামাবলীর মন্ত্র। ওং শ্রী হনুমতেই নমঃ অর্থাৎ সম্মুখ দিকে অম্বিত চোয়াল। ওং অঞ্জনী সুতায় নমঃ অর্থাৎ অঞ্জনী দেবীর সন্তান। ওং বায়ুপুত্রায় নমঃ অর্থাৎ বায়ুদেবের পুত্র। ওং মহাবলায় নমঃ অর্থাৎ যিনি মহাশক্তি রাখেন, যিনি অত্যন্ত বলশালী। ওং রামেষ্ঠায় নমঃ অর্থাৎ যিনি শ্রীরামের ভক্ত। ওং ফাল্গুনায় নমঃ অর্থাৎ যিনি অর্জুনের বন্ধু। ওং পিঙ্গাসায় নমঃ অর্থাৎ যার চোখ হলুদ বা লালচে বাদামি। ওং অমৃত বিক্রমায় নমঃ অর্থাৎ যার অপরিসীম বা সীমাহীন। ওং বিদধি বিক্রমানায় নমঃ অর্থাৎ যিনি সাগর পার করেছেন। ওং সীতা শ্লোক বিনাশায় নমঃ অর্থাৎ যিনি সীতামাতার শ্লোক দূর করেছিলেন। ওং লক্ষণায় প্রাণদাত্রে নমঃ অর্থাৎ যিনি লক্ষণের প্রাণদাতা। ওং দশগ্রীবশায় দর্পায় নমঃ যিনি 10 মাথাওয়ালা রাবণের অহংকার চূর্ণ করেছিলেন। দ্বাদশ নামাবলীর মন্ত্র খুব শক্তিশালী। হনুমানজির এই দ্বাদশ নামাবলীগুলির মধ্যে যে মাহাত্ম্য লুকিয়ে রয়েছে তা বলা হয়। যিনি বজরংবলীর এই 12 নাম নিরন্তর জপ করবেন বা হনুমান তাকে 10 দিক আকাশ পাতাল ও রক্ষা করবে। তাই প্রিয় দর্শক ভক্তবৃন্দরা হনুমানজির এই দ্বাদশ নামাবলী পাঠ করবেন। যদি পাঠ না করার সময় না হয় তাহলে শ্রবণ করলেও ফল পেতে পারেন। তার সাথে সাথে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।